জাতিক মিডিয়া, আন্তর্জাতিক মাধ্যম, আন্তর্জাতিক সংস্থা আপনাদেরকে মুহুর করতালি দিয়েছিল। আজকে দেখেন তারা সেই হিউম্যান রাইটস ওয়াচ বলেন, মানবাধিকার কমিশন বলেন, বিদেশি বন্ধুরা বলেন, কি লিখছে। ইউনূস স্যারকে কেন আপনারা এরকম ভাবে বিতর্কিত করার চেষ্টা করছেন? দেশের মানুষের আস্থা আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের স্যারের সকল উপদেষ্টার এই কিছু উপদেষ্টার অতি বাগ্মিতা, বেশি কথা বলা এবং যার যেটা কাজ নয় তার সেই সমস্ত কথা বলা। আরে ভাই, আপনার যে কাজ সেটা বলেন। ছাত্র জনতা মাঠে থাকে, তার পরবর্তীতে দেশের জনগণ সিদ্ধান্ত নেয় কাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দিবে। এখানে উল্টা হলো, আপনারা নিজেরাই নিজেদেরকে এক ঘরে করে ফেললেন। সকল কৃতিত্ব আপনাদের দাবি করে অন্য সবাইকে আপনারা অপমানিত করেছেন। প্রথম আমরা চুপচাপ ছিলাম, কিছুই বলি নাই, কিন্তু স্বৈরাচারের দূষর এবং দেরকে সাথে নিয়ে আপনারা দেশ পরিচালনা করতেছেন এবং স্বৈরাচারের দূষররা আপনাদের ভিতরে থেকে আপনাদেরকে ভুল পথে পরিচালিত করছে। আপনারা নিজেদের ক্ষমতা বা নিজেদের চেয়ারকে দীর্ঘদিন ব্যবহার করা অথবা ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন। আপনাদের প্রায়োরিটি ফিক্স আপ ঠিক নেই। বিচারের ব্যবস্থা করা সুবিধি নাম্বার 1 প্রায়োরিটি। সংস্কার, ইয়েস, নির্বাচন কমিশন কুলুষিত ছিল, আপনারা গঠন করেছেন। আপনারা বিচার ব্যবস্থার মধ্যে চরম দলীয়করণ ছিল, অর্ধেকটা করে চুপচাপ বসে আছে, বাকিটুকু করছেন না। এবং তার পরবর্তীতে নির্বাচনের জন্য একটা রোডম্যাপ মানে কি? আপনাকে একটা তারিখ দিবেন বিভিন্নভাবে, যে অমুক তারিখ থেকে অমুক তারিখ, এটা দিয়ে সমস্যা কি? আর এটাই তো আপনার প্রাইমারি কাজ। আজকেও দেখেন বিদেশে অনেক পত্রিকাতে এসছে যে আপনাদের এবং যে আন্তর্জাতিক মিডিয়া, আন্তর্জাতিক মাধ্যম, আন্তর্জাতিক সংস্থা আপনাদেরকে মুহুর করতালি দিয়েছিল 5ই আগস্টের পরবর্তীতে। আজকে দেখেন তারা সেই হিউম্যান রাইটস ওয়াচ বলেন, মানবাধিকার কমিশন বলেন, বিদেশি বন্ধুরা বলেন, কি লিখছে। ইস্পাহানি বেকারি ফ্রেশ, স্বাদের আবেশে একটু আয়েশ। কেন ইউনূস স্যারকে কেন আপনারা এরকম ভাবে বিতর্কিত করার চেষ্টা করছেন? দেশের মানুষের আস্থা আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের স্যারের সকল উপদেষ্টার এই কিছু উপদেষ্টার অতি বাগ্মিতা, বেশি কথা বলা এবং যার যেটা কাজ নয় তার সেই সমস্ত কথা বলা। আরে ভাই, আপনার যে কাজ সেটা বলেন, কিন্তু কতিপয় উপদেষ্টা অতি কথন, যাদেরকে দেশের মানুষ চিনেও না, জানেও না, আবার কিছুক্ষণ পরেই কথাবার্তা প্রত্যাহার করার যে মানসিকতা, এগুলো করে দয়া করে কনফিউশন সৃষ্টি করবেন না। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব, বাংলাদেশ সেনাবাহিনী এই জাতির গর্ব। জনগণের প্রয়োজনে 71-এও ছিল এবং আমাদের যত প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাক হয়েছে সব সময় ছিল। 90-এ আমাদের সাথে ছিল। এইবার জুলাই মাসের আগস্ট মাসেও এই সেনাবাহিনী প্রমাণ করেছে তারা জনগণের প্রতিপক্ষ নয়, জনগণের বন্ধু। সেই জন্যই ওই প্রতিষ্ঠানকে বিতর্কিত করার চেষ্টা করবেন না।